ভূরাজনীতির তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমি অধ্যাপক আব্দুল হালিম। প্রথমেই দেখে নেব উত্তর কোরিয়ার কিম জং উন, তিনি আনস্টপেবল। 10টা ব্যালিস্টিক মিসাইল ছুড়বার পর একই দিনে তিনি পরমাণু অস্ত্র বহনযোগ্য রকেট লঞ্চার ছুড়ে এই মুহূর্তে কোরিয়া অঞ্চলে তিনি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছেন। আর এই ঘটনায় সাক্ষী ছিল কিম জং উনের কন্যা কিং জু এ। দ্বিতীয়ত, ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, এবার আমেরিকার পর ইসরায়েল ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাহায্য প্রার্থনা করলো ইরানের শাহিদ ড্রোনের হাত থেকে বাঁচবার জন্য প্রযুক্তি ভিক্ষা চেয়ে। চলুন প্রথমেই আমরা দেখে নিই কিম জং উনের খবর। গতকাল উত্তর কোরিয়ার স্থানীয় সময় বেলা 1:23 প্রথমেই রাজধানী পিয়ংইয়ং এর অদূরে 10টি মিসাইল ছুড়ে দিয়েছিল নর্থ কোরিয়ার এই হেভিওয়েট লিডার কিম জং উন। আর তারপরেই বেলা যখন গড়িয়েছে, তার নিজের মেয়ে এবং ভবিষ্যতের উত্তর কোরিয়ার হবু শাসক কিং জু এ, তাকে সঙ্গে নিয়ে আপনারা যে ছবি দেখছেন, এই ছবি গতকালকের উত্তর কোরিয়ার ছবি। তিনি ঠিক এইভাবেই নিজের কন্যা এবং সামরিক অফিসারদের নিয়ে পর্যবেক্ষণ করেছেন তার সেনাবাহিনীর কার্যক্রম। তার সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে যে তারা কেবল পরমাণু অস্ত্রে সজ্জিতই নয়, তারা যে কোনো সময়ে যদি মনে করে তার শত্রু দেশে পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। গতকাল উত্তর কোরিয়া থেকে 364 কিলোমিটার দূরের একটি দ্বীপকে টার্গেট করে এই রকেট লঞ্চার ছুড়ে দেওয়া হয়েছিল এবং ওই রকেট লঞ্চারগুলো যথার্থভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করে। আর এতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার করে। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক কুচকাওয়াজ করে কোনো ক্রমে দক্ষিণ কোরিয়ার ভয় সামাল দেবার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে কিম জং উন একাধিক অস্ত্র পরীক্ষা করে গোটা কোরিয়া অঞ্চলকে এই মুহূর্তে তিনি উত্তেজনায় ভরিয়ে দিয়েছেন। লক্ষ্যবস্তু আমরা গতকালই আলোচনা করেছি, যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র যারা গোটা পৃথিবীর কাছ থেকে প্রোটেকশন মানি নেয়, সেই আমেরিকার প্রোটেকশন যে ঠুনকো সেটা উত্তর কোরিয়ার এই হেভিওয়েট লিডার বুঝিয়ে দিয়েছেন। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র যাতে দক্ষিণ কোরিয়া থেকে তাদের যে সমস্ত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সবটা যাতে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যাতে সর্বশক্তি প্রয়োগ করতে না পারে, তার জন্য একেবারে পরিকল্পনা মাফিক কিম জং উন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে তার যে রেষারেষি এবং প্রতিদ্বন্দ্বিতার যে সম্পর্ক, সেই প্রতিযোগিতা এবং পারস্পরিক শত্রুতাকে বাড়িয়ে দিয়ে তিনি একাধিক অস্ত্র পরীক্ষা করেছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট, আমরা বলেছিলাম এই মুহূর্তে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়েছে এবং ভেঙে পড়ছে। শাহিদ ড্রোনকে আটকাবার মতো শক্তি এই মুহূর্তে ইসরায়েল দেখাতে পারছে না। আমরা ছবিতে দেখেছি, একাধিক ভিডিও ফুটেজ ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে এবং সারা পৃথিবীর সমাজ মাধ্যমে এই মুহূর্তে ঘুরছে। তেল আবিব শহর, হাইফা শহর এবং জেরুজালেমের মতো শহর এতদিন ধরে গোটা পৃথিবীকে যারা আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3 আকাশ প্রতিরক্ষার গল্প শোনাতো, যারা গোটা পৃথিবীতে এতদিন এই সামরিক বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিক্রি করেছে, সেই দেশ ইসরায়েলকে এবার ইরান এমনভাবে মিসাইল হামলা চালিয়েছে যে গোটা ইসরায়েল এখন মৃত্যুভূমিতে পরিণত হয়েছে। গাজার দৃশ্য দেখে যখন বিশ্ববাসী হাহাকার করে কান্না করেছে, বুক ভেঙে যখন কান্না এসেছে ওই অল্প বয়সী শিশুদের নিদারুণ মৃত্যুর ছবি দেখে, যেভাবে ইসরায়েলের আইডিএফ পাশবিক সেনা আমেরিকা থেকে আনা MK-84 GBU-31 এর মতো মারাত্মক সব বোমা সামান্য একটু গাজা ভূমিতে উপর্যুপুরি বোমা বর্ষণ করে সেখানকার মাটির জীবাণু পর্যন্ত খুন করেছে এই বর্বর আইডিএফ সেনা। সেই আইডিএফ সেনাকে এবার ইরান যোগ্য জবাব দিয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে কংক্রিটের চায়ে পরিণত হয়েছে। প্রতিদিন বহুতল বাড়িগুলো হুড়মুড় করে ভেঙে পড়ছে ইরানি মিসাইলের হামলায়। এর কারণ পর্যবেক্ষণ করতে গিয়ে একজন মার্কিন সেনা অফিসার তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সাক্ষাৎকারে জানিয়েছেন, ইতিমধ্যেই ইসরায়েল ইজ রানিং ক্রিটিক্যালি লো 1 ইন্টারসেপ্টরস। ইসরায়েলের উদ্দেশ্যে আসা মিসাইলকে আকাশেই
এই যে সিস্টেম, মিসাইল ধ্বংসকারী যে সিস্টেম, যাকে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়, এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় যে বিপুল পরিমাণের মিসাইল স্টক রাখতে হয়, যে মিসাইল এই সিস্টেম থেকে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে উড়ে গিয়ে শত্রুর দেশ থেকে আসা মিসাইলকে আকাশে যে ধ্বংস করার ব্যবস্থা, যাকে ইন্টারসেপশন বলা হয়, সেই মিসাইল এই মুহূর্তে ইসরায়েলের হাতে আর বেশি নেই, ক্রিটিক্যালি লো। তার হাতে থাকা মিসাইলের সংখ্যা একেবারেই কমে এসেছে। আমেরিকাকে এখন কাতর মিনতি করছে ইসরায়েল, তাকে যেন আরো নতুন করে বিপুল সংখ্যক এই ইন্টারসেপ্টর দেওয়া হয়। কারণ ইতিমধ্যেই ইরান 50তম মিসাইল ছুড়ে দিয়েছে ইসরায়েলের দিকে। যুদ্ধ শুরু হবার 15 দিনের মধ্যেই ইরান 50 বার মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে। প্রতি রাতে অন্তত 10 বার করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই বিপুল সংখ্যক মিসাইল হামলাকে আর ইসরায়েল প্রতিরোধ করতে পারছে না, যার চিত্র আমরা দেখতে পাচ্ছি। একাধিক শহর এই মুহূর্তে ভস্মীভূত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের। সুতরাং এই মুহূর্তে ইসরায়েলের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর আমেরিকার কাছে নতুন করে প্রার্থনা করছে ইসরায়েল, যাতে তাকে এখন এই ইন্টারসেপ্টর ব্যবস্থাকে শক্তিশালী করা হয়। ইসরায়েলের হাতে থাকা অস্ত্র ইতিমধ্যেই টান পড়তে শুরু করেছে। একই সঙ্গে এই পৈশাচিক রাষ্ট্র লেবাননে আক্রমণ করছে এবং নিরীহ মানুষকে খুন করছে। অন্যদিকে ইরানের ওপরে ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েল। গণহত্যাকারী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি বেঁচে আছেন না মারা গেছেন যদিও তা নিয়ে সন্দেহ, তিনি 40 বছর ধরে স্বপ্ন দেখছিলেন ইরান হামলা করবে। সেই ইরান হামলা করতে গিয়ে ইতিমধ্যে তার দেশের কোষাগারের অবস্থা বেহাল। যুদ্ধ করবার জন্য নতুন করে আরো $10 বিলিয়ন বাজেট মঞ্জুর করিয়েছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘৃণ্য পরিকল্পনা হাতে নিয়ে। ওদিকে এই মুহূর্তে ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতির গুরুত্ব এখন বিরাটভাবে বৃদ্ধি পেয়েছে আমেরিকা এবং ইসরায়েলের কাছে। যে ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই জেলেনস্কির কাছেই এখন ডোনাল্ড ট্রাম্প সাহায্য প্রার্থনা করছেন। একইভাবে ইসরায়েল রাষ্ট্র জেলেনস্কির সাহায্য প্রার্থনা করছেন, যাতে এই ইহুদি বন্ধু এখন ইসরায়েলের পাশে দাঁড়ায়। ইরানের শাহিদ ড্রোন বিপুল পরিমাণে ব্যবহার করছে রাশিয়া ইউক্রেন হামলার কাজে। যেহেতু ইরান এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, ইরান প্রচুর পরিমাণে শাহিদ ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্য করেছিল যুদ্ধে লড়তে। যেভাবে আমেরিকা সাহায্য করেছিল ইউক্রেনকে, ওদিকে ইরান সাহায্য করেছিল রাশিয়াকে। ইতিমধ্যেই এই 3.5 বছরের যুদ্ধের অভিজ্ঞতায় ইউক্রেন যেহেতু শতাধিক শাহিদ ড্রোনকে ইন্টারসেপ্ট করতে পেরেছিল, তাই ইতিমধ্যেই ইউক্রেনের কাছে একটা এক্সপার্টাইজ রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ইরানের তৈরি শাহিদ ড্রোনকে মোকাবেলা করবার একটা দক্ষতা তারা অর্জন করেছে। ইসরায়েল রাষ্ট্র এখন ভলোদিমির জেলেনস্কির কাছে প্রার্থনা করছে, যাতে তারা ইসরায়েলকে সেই সমস্ত ইন্টেলিজেন্স শেয়ার করে, ফলে আগামী দিনে ইসরায়েল যাতে ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে, তার জন্য এখন সাহায্য চাইছে এই রক্তপিপাসু রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল সিক্স ইউক্রেনস এক্সপার্টাইজ অন কাউন্টারিং ইরানিয়ান ড্রোনস। ইরানের ড্রোনকে মোকাবেলা করবার জন্য এখন ইউক্রেনের সাহায্য প্রার্থনা করছে ইসরায়েল রাষ্ট্র।